গোবিন্দভোগ চালের পায়েস বানানোটা কিন্তু কঠিন নয়, কঠিনটা হলো গোবিন্দভোগ চালের পোলাও বানানো। এই জিনিসটা এত রেসিপি খুঁজেও যেন ঠিকঠাক হচ্ছিল না, তাই নিজের মতনই বানিয়ে নিলাম। হ্যাঁ, রেসিপিটা একদিন বলে দেবো, যদিও রেসিপির আমার চ্যানেল বা চ্যানেলটা রেসিপির জন্য নয়, তাও তোমরা যদি বলো তো বলে দিতেই পারি। দেখো আমি কি সুন্দর গোবিন্দভোগ চালের পায়েসটা করেছিলাম। যদিও এই গোবিন্দভোগ চালের পায়েসটা আমাদের কাল অ্যানিভার্সারি ছিল, তার জন্য আমার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী খুব অল্প পরিমাণ বানিয়েছিলাম। আর একটা কি দারুণ ম্যাজিক হয় জানো তো, সেটা তোমরা সবাই জানো। যখন গাদা গাদা জিনিস তৈরি করতে যাই তখনই জিনিসটা খারাপ হয়, যখন অল্প একটু দু তিনজনের জন্য করতে যাই তখনই যেন অমৃত লাগে। মনে হয় যেন আরও এক বাটি পেলে ভালো হতো। উফ, এই ঝামেলাটা যেন সবারই, মানে প্রত্যেক গৃহিণীদের ঘরে ঘরেই লেগে থাকে। আর একটা জিনিস, তাড়াতাড়ি করে যেটাই বানাবে সেটাই যেন একেবারে অমৃত হয়ে যায়। বাপরে বাপ, কী যে বলার। তবে যাই হোক, শেষমেশ এই জিনিসটা আমার বেশ দারুণ হয়েছে।